আশা ও বিশ্বাস দেশ এবং দেশের বাইরে থেকে যে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, যে পরিবেশে যুক্ত হয়েছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি শেখ মাহবুবুর রহমান, যশোর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসে আছি ইনশাল্লাহ। এখনো চাকরিটা ছাড়ার মতো হয় নাই, কারণ ডিএক্সএন এ সেরকম একটা সুফল পজিশনে আমি এখনো যেতে পারি নাই। তো আপনাদের সহযোগিতা আমরা ইনশাল্লাহ যেতে পারবো, আমি যেতে পারবো। তো ইনশাল্লাহ আমি দোয়া করি আপনাদের জন্য, আপনিও আমাদের জন্য দোয়া করেন। তো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আরজিজিএল, স্পিরিলুন এবং কর্ডিসেপস, আমাদের মাদার প্রোডাক্টের ভিতরে এই তিনটা কিন্তু টপ। আপনি এই টপ প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, বা এই টপ প্রোডাক্টের যে নির্যাস দিয়ে যে প্রোডাক্টগুলো সমৃদ্ধ সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমি কথা দীর্ঘায়িত না করে আমি সরাসরি আমাদের যে মাদার প্রোডাক্ট, সে মাদার প্রোডাক্ট নিয়ে কিছু কথা আমি আপনাদের সাথে বলবো। বিশেষ করে স্পিরুলিনাটা আমি প্রথম বলি আপনাদের। স্পিরুলিনা একটি, যেটা আমরা জানি, নীল সবুজ শৈবাল থেকে তৈরি উচ্চ গুণ সম্পন্ন একটা সাপ্লিমেন্ট। এই প্রোটিনে ভিটামিন এ, বি কমপ্লেক্স, ই, তারপর খনিজ তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় অ্যামোনিয়া অ্যাসিড প্রচুর পরিমাণের ভিতরে সমৃদ্ধ আছে। তাহলে এমনই একটা সাপ্লিমেন্ট আমরা ডিএক্সএন এর কাছ থেকে পাচ্ছি, ডিএক্সএন কোম্পানি আমাদের জন্য প্রোভাইড করেছে। তাহলে এতগুলো উপাদান যার ভিতরে, সেই প্রোডাক্টটা যদি আপনার জীবন সঙ্গী হয়, আপনার পরিবারের সঙ্গী হয়, তাহলে আশা করা যায় অন্যান্য ইংলিশ মেডিসিন আপনার আর প্রয়োজন হয় না। এখন ধরেন, এই যে উচ্চ গুণসম্পন্ন পুষ্টি সাপ্লিমেন্টটা কারা খেতে পারবে, তার একটা তো অবশ্যই তালিকা আছে। দেখেন আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টে বিশেষ করে আমরা বিশেষ একটা কথা বলি, যে যে শিশু গর্ভের ভিতরে আছে, মায়ের গর্ভে আছেন, মায়ের রেহেমের ভিতরে আছেন, তার থেকে শুরু করে যিনি মৃত্যুপথের যাত্রী অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তি, তাদের জন্য আমরা কিন্তু সাপ্লিমেন্টটা সাজেস্ট করতে পারি। কিন্তু বিশেষ ক্ষেত্রে কিছু ব্যক্তি আমরা আমরা তাদেরকে স্পেশাল সাজেস্ট করব। তো তাদের মধ্যে আমি বলবো, বিশেষ করে যারা প্রথমত পুষ্টিহীনতায় ভোগে। পুষ্টিহীনতা আমাদের সমাজে ধরেন নারী পুরুষ শিশু কিশোর আছে, যাদের বিশেষ ভিটামিন প্রোটিন ভিটামিন ঘাটতি আছে। এই পুষ্টিহীনতার কারণে যারা মানে বর্তমান অবস্থান করছে, তাদেরকে আমরা এই সাপ্লিমেন্টটা সাজেস্ট করব। এরপরে শক্তির ঘাটতি থাকা ব্যক্তি, আমাদের সমাজে দেখতে মানুষের মতো চলাফেরা আছে, কিন্তু তার দেখা যাচ্ছে শরীরে শক্তি নাই, ক্লান্তি, দুর্ভাব, একটু কাজ করে হাঁপিয়ে যায়, কঠিন কোনো কাজ করতে পারে না, আমরা তাদের জন্য এই স্পিরুলিনাটা সাজেস্ট করতে পারি। এবং শারীরিকভাবে স্বয়ংক্রিয় মানুষ দেখেন, যারা কায়িক পরিশ্রম করে, বিশেষ করে খেলোয়াড় আছেন এবং খুব কায়িক পরিশ্রম করেন, যারা খুব কঠিন কাজ করেন। আমাদের সমাজে তো কাজ তো একরকম না, কেউ মাটির কাজ করতেছে, কেউ ঠেলা গাড়ি চালাচ্ছে, কেউ ভ্যান রিক্সা চালাচ্ছে, আবার কেউ মানে সারা দিন পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ফেরি করে করে বিক্রি করছে। মানে অতিরিক্ত প্রোটিন যাদের শরীরে প্রয়োজন, এক কথায় তাদের জন্য আমরা এই স্পিরুলিনাটা সাজেস্ট করতে পারি। এক কথায় শরীরের স্বয়ংক্রিয় ব্যক্তিরাও এই এই স্পিরুলিনাটা খেতে পারে। তাদের খেলে আরো বেশি শক্তির প্রয়োজন, যেটা সেটা কিন্তু তারা আহ এখান থেকে পাবে। বিশেষ করে আমি দেখলাম যে কালকের একটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের তালিকায় দেখলাম সকালবেলা ক্ষীরাই এবং স্পিরুলিনা, খেজুর, এই তিনটা জিনিস যদি কোনো মানুষ খেতে পারে, তার শরীরে একটা আলাদা শক্তি তৈরি হয়। তাহলে আপনি দেখেন, সুস্থ আছেন, আপনার সুস্থ মানুষে খেতে পাচ্ছে, অসুস্থ মানুষে খেতে পাচ্ছে। এবং আর একটা জিনিস আছে, যারা শাকাহারী বা ভোগনারা, কারণ এতে এই এই ব্যক্তিরাও কিন্তু এই জিনিসটা খেতে পারে, কারণ এতে আপনার প্রোটিন এবং ভিটামিন রয়েছে। এরপর রক্ত স্বল্পতায় যারা ভুগতেছে, এক কথা শরীরে যারা বিশেষ করে যে আমাদের যে মানে থ্যালাসেমিয়া রোগে যারা আছে, বিশেষ করে রক্ত শূন্যতায়, তারা কিন্তু এই আমাদের সাপ্লিমেন্ট এটা কিন্তু প্রচন্ড পরিমাণ আপনি খেতে পারেন। যাদের হিমোগ্লোবিন একবারে শরীরে নাই, কমে গেছে, যাদের ডায়াবেটিস, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের হিমোগ্লোবিন কিন্তু অত্যন্ত ঘনত্ব। তা যেহেতু আমাদের স্পিরুলিনা নতুন রক্ত তৈরি করে, সেক্ষেত্রে আমাদের স্পিরুলিনাটা কন্টিনিউ করলে আমাদের রক্ত শূন্যতা থেকে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভারি হতে পারি। এরপরে ইমিউনিটি লেভেল বাড়াতে যারা চায়, তাদের জন্য আমরা স্পিরুলিনাটা সাজেস্ট করতে পারি। দেখেন, ইমিউনিটি লেভেল ভালো থাকলে মানুষ সুস্থ থাকে, ইমিউনিটি লেভেল খারাপ হইলে মানুষের শরীরে অসুস্থতা
বেশি বেশি প্রাধান্য পায়। যেমন এখন দেখেন বর্তমান যে সিজনটা চলতেছে, অল্পতে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি, অল্পতে অসুস্থ হয়ে যাচ্ছি এবং দীর্ঘমেয়াদী এই ট্রিটমেন্ট নেওয়ার পরেও কিন্তু আমরা সুস্থ হতে পারছি না। এটা কিন্তু আমরা প্রত্যেকে পরিবারে খেয়াল করতেছি, যেমন জ্বর আসলে কিন্তু 2-10 দিন আমাদের বেডে পড়ে থাকতে হচ্ছে। তাহলে আমাদের শরীরের ইমিউনিটি লেভেলটা অবশ্যই ঠিক রাখার জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে, মানে প্রতিষেধক হিসেবে আমরা স্পিরুলিনাটা খেতে পারি। এরপরে আমাদের পরিবারে অনেকে আছে যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান, মা বোন হোক পুরুষরাই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু স্পিরুলিনাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আপনার সকল খাবারের নিউট্রিশনে স্পিরুলিনার ভিতরে দিয়ে রাখছে। তাহলে আপনি যদি ভাত খাইলে, ভাত রুটি আটা বা মাছ মাংস এগুলো খাইলে কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণে আপনার কার্বন ফাইবার থাকার কারণে আপনার কিন্তু শরীর বৃদ্ধি পেতে থাকে। তো সেক্ষেত্রে যদি আমি ওজন কমাইতে চান, আপনি সেই খাবারগুলো কম খাওয়ায় আপনি এই স্পিরুলিনাটা অবলম্বন করতে পারেন, খেতে পারেন। এখন দেখেন আর একটা জিনিস আছে, কিছু কিছু সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে। যে আমাদের এই যে জিনিসগুলো আমি বললাম যে কারা খেতে পারবে, এর মধ্যে কিছু বিষয় আছে যারা খেতে পারবে না, মানে খাবার ব্যাপারে তাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। তার মধ্যে প্রথম স্থানে আছেন গর্ভবতী বা মানে দুধ পানকারী যারা নারী আছে, তাদেরকে খাওয়ানোর আগে অবশ্যই একটু ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে যারা কিডনি রোগীতে যারা আক্রান্ত আছে, কিডনি রোগী যারা আক্রান্ত আছে তাদেরকে দিলেই কিন্তু এত প্রচুর পরিমাণ হাই প্রোটিন থাকার কারণে একটা কিন্তু ইফেক্ট আসতে পারে। সেক্ষেত্রে ডক্টরের একটু পরামর্শ নেবেন, এবং যারা আমাদের অফলাইন লিডার আছেন, যারা এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ অর্জন করেছেন, তাদের একটু শরণাপন্ন হবেন। যেমন আমাদের বাংলাদেশের ডক্টর রফিকুল ইসলাম স্যার আছেন, ডক্টর সেলিমুর রহমান স্যার আছেন, আমাদের কেমিস্ট্রি জাহাঙ্গীর আলম স্যার আছেন। এনারা প্রোডাক্টের ব্যাপারে যথেষ্ট পরিমাণ নলেজ রাখেন। তাহলে এদের সাথে একটু আমরা পরামর্শ করতে পারি। এরপরে যারা অটো ইমিউন ডিজিজ আক্রান্ত, বিশেষ করে ইমিউন সিস্টেমকে প্রভাবিত করতে পারে যাদের, এই এই মানুষদেরকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের একটু কিন্তু পরামর্শ নিতে হবে। এরপরে থাইরয়েড রোগী যারা আছে, থাইরয়েড রোগী, এদের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রেও একটু হালকা আপনার ডাক্তার পরামর্শ প্রয়োজন। কারণ আমাদের স্পিরুলিনাতে কিন্তু সামান্য আইডিন আইডিন আছে। তা সামান্য আইডিন যদি থাকে থাইরয়েড পেশেন্টের জন্য কিন্তু লবণে কিন্তু ক্ষতিকর খুব। আপনারা জানেন যারা বিশেষ করে গলাগন্ড রোগ হয়, আমরা এই জিনিসটা যারা বলি, থাইরয়েড পেশেন্ট এদের গলায় সমস্যা হয়, সেক্ষেত্রে স্পিরুলিনা খাওয়ানো যেতে পারে, একে খাওয়ানো যায়, কিন্তু সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে। এরপরে যে বিশেষ যেটা শেষ কথা, যেটা যাদের অ্যালার্জির প্রবণতা আছে, অ্যালার্জির প্রবণতা ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জি কিন্তু একরকম না, বিভিন্ন রকমের হতে পারে। কারো ডাস্ট অ্যালার্জি, কারো মানে হট অ্যালার্জি, কারো ধুলোবালিতে অ্যালার্জি, কারো ধোঁয়া অ্যালার্জি। এদের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে একটু ডক্টরের পরামর্শ নেবেন, হয়তো ডোজটা একটু কম অথবা বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই, কিন্তু এই মানুষগুলোরও যখন আপনি খাওয়াবেন তখন একটুখানি এই সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। এরবার আসেন স্পিরুলিনাটার ডোজের ক্ষেত্রে আমি একটু বলি। আপনারা সাধারণত আমরা যেটা বলি দিনে 1 গ্রাম থেকে 3 গ্রাম বা পাউডার যথেষ্ট একটা মানুষের, সুস্থ মানুষের জন্য। 1 গ্রাম থেকে 3 গ্রাম অর্থাৎ একটা ট্যাবলেট থেকে 3টা ট্যাবলেট পর্যন্ত একটা সুস্থ মানুষ সে খেতে পারে, তার কোনো কিন্তু কোনো ইফেক্ট হয় না। এরপরে সাধারণ স্বাস্থ্যের জন্য একেবারে প্রথম, যারা সাধারণ স্বাস্থ্য কোনো রোগ ব্যাধি নেই তাদের জন্য 1 গ্রাম থেকে 3 গ্রাম। এখন ট্যাবলেটে দেখবেন লেখা আছে, আপনার প্রত্যেকটা বোতলের গায়ে লেখা আছে কোন ট্যাবলেটে বা পাউডারে কত গ্রাম পর্যন্ত আপনার এখানে আছে। যাদের হাতে স্পিরুলিনা আছে তারা এই উপাদানগুলো একটুখানি দেখবেন, বিশেষ করে ম্যাটেরিয়াল ইনফেকশন যেগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নেবেন। এরপরে দ্বিতীয় নাম্বার, যাদের ডোজের ক্ষেত্রে বলতেছি ইমিউন সাপোর্ট এবং অতিরিক্ত এনার্জির জন্য, যাদের ইমিউন সিস্টেম একেবারে দুর্বল এবং অতিরিক্ত এনার্জির জন্য, তারা 3 গ্রাম থেকে 5 গ্রাম পর্যন্ত খেতে পারে, 3 গ্রাম থেকে 5 গ্রাম। এরপরে বিশেষ ক্ষেত্রে যারা, ওই যে বললাম যে বিশেষ ব্যক্তিরা খেতে পারে, যারা কায়িক পরিশ্রম করে অত্যন্ত পরিমাণ, যারা খেলোয়াড় বা অত্যন্ত কঠিন পরিশ্রম করেন, তাদেরকে আপনারা দিনে 5টা থেকে 10টা ট্যাবলেট পর্যন্ত আপনি খাওয়াইতে পারবেন, 5টা থেকে 10টা পর্যন্ত। যেমন আমার বাচ্চার বয়স 8 বছর হতে যাচ্ছে, ও কিন্তু 6টা ট্যাবলেট খায়। কারণ ও পুষ্টিহীনতার না, কিন্তু ওর শরীর কিন্তু খুব চিকন। আমি ওরে কেন খাওয়াই, ও দৌড়াদৌড়ি করে খেলোয়াড়ের জন্য। তো এই 5টা থেকে 10 গ্রাম, 5 গ্রাম থেকে 10 গ্রাম পর্যন্ত, অথবা আপনারা যদি ডক্টরের শরণাপন্ন ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। তাহলে ডোজের ক্ষেত্রে আমি বলেছি সাধারণ স্বাস্থ্যের জন্য 1 গ্রাম থেকে 3 গ্রাম, এবং ইমিউন সিস্টেম সাপোর্ট এবং অতিরিক্ত অ্যালার্জির জন্য তারা খাবে 3 থেকে 5 গ্রাম। এবং বিশেষ ব্যক্তি যারা সারাদিন দৌড়াদৌড়ি খেলোয়াড়, যারা ক্রিকেটার আছে বা প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করে ফুটবল খেলোয়াড়, তাদের জন্য আপনারা
নিচের যেটা বললাম 5 গ্রাম থেকে 10 গ্রাম আপনারা খাওয়াতে পারেন। কিন্তু এটা খাওয়ালে কি হবে, তাদের যে কাছে দৌড়াদৌড়ি যেহেতু করে খেলোয়াড় যারা বা অত্যন্ত কায়িক পরিশ্রম করে, আমরা যারা বসে থাকি আমাদের কিন্তু সমস্যা হয় যে খাবারটা একটা খেয়ে বসে থাকলে ওইটা কিন্তু নড়াচড়া না করার কারণে হজম শক্তি একটু সময় নেয়। তো সেক্ষেত্রে যারা সবসময়ের জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করে তাদের ক্ষেত্রে ডোজটা একটু হাই দিতে হয়, কারণ তারা সেই এনার্জি পেতে হইলে আপনার শরীরটা কিন্তু সেইভাবে নাড়াচাড়া করতে হবে। এবং আপনারা জানেন আমরা বিশেষ করে বলি একটা খাবার থেকে আরেকটা খাবারের ডিস্টেন্স মিনিমাম আধা ঘন্টা থাকতে হয়। আমাদের যে সাপ্লিমেন্ট গুলো এগুলো আধা ঘন্টা থাকতে হয়। এখন আসেন, ডোজটা বললাম এবং আপনি কিভাবে খাবেন, খাবারও তো একটা নিয়ম আছে। আপনি এটা যে কোনো অবস্থায় খেতে পারেন, যদি ট্যাবলেট হয় আপনি পানির সাথে খেতে পারেন, জুসের সঙ্গে খেতে পারেন, বা গরম দুধের সাথেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আবার পাউডার যেটা আছে পাউডার আকারে, সেটা পানির সাথে, ফলের সাথে, জুসের সাথে, দুধের সঙ্গে হালকা কুসুম গরম করে আপনি সেটা খেতে পারেন। এরপরে আর একটা ব্যাপার আছে, আমরা যারা সকালে সালাদ দিয়ে নাস্তা করে, যারা বিশেষ করে শরীরের জন্য যে আমরা মানে শরীর স্বাস্থ্য কমাইতে চাই, সালাদ খাই, স্যুপ খাই, দই খাই, এগুলোর সাথেও কিন্তু আপনি খাওয়াতে পারেন। তাহলে দেখেন আমরা স্পিরুলিনা ডোজের কথা বললাম, কিভাবে খাবেন সে কথা বললাম। এরপরে আসেন আপনি কখন খাবেন। তা আমি সে খাবার ব্যাপারটা আমরা একটু বলি, আমরা সে খাবার পাইলেই খাই এরকম করে খাইলে হবে না। সকালে খালি পেটে খাবারের 30 মিনিট আগে খাওয়াটা সবচেয়ে ভালো আমাদের স্পিরুলিনাটা। কারণ আপনি যদি সকালের শ্বাস প্রশ্বাসটা যদি নির্ভেজাল নিতে হয়, তাহলে আপনাকে সূর্য উদয়িত হওয়ার আগে শ্বাস প্রশ্বাস সবচেয়ে থাকে ফ্রেশ। তাহলে সেই সময় যদি আপনি খেতে পারেন, পাশাপাশি এটা যদি নিতে পারেন, এরপরে আমরা যারা জকিং এ যাই, হালকা ব্যায়াম করি, তাদের জন্য কিন্তু খুব ভালোই হবে। এরপর ব্যায়াম করলে ওয়ার্ক আউটের পরে আপনি খেতে পারেন, যখন আপনি ব্যায়াম করবেন সকালবেলা উঠে ব্যায়ামের পরে আপনি কিন্তু খেতে পারেন। আর একটা জিনিস আপনারা সেটা করবেন, রাতে শোবার আগে অথবা খাবার আগে এটা না খাওয়াই ভালো। বিশেষ করে আপনি যেন 2 ঘন্টা আগে খেতে পারেন, যে আমি এখনো 2 ঘন্টা পরে ভাত খাবো, 2 ঘন্টা পরে ঘুমাবো, তাহলে সেক্ষেত্রে আপনি সেই সময় আপনি খাবেন। তাহলে দেখেন এই স্পিরুলিনা নিয়ে আশা করি আপনারা ডোজ এবং কিভাবে খাবেন, কারা খাবে, কেন খেতে হবে, এই জিনিসগুলো আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে বুঝালাম। এখন যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন স্পিরুলিনার ব্যাপারে। তাহলে আমার এই কথাতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই শেষে করবেন, আমি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা একটু কমেন্টস করবেন যদি না বোঝেন। এরপরে আসেন, আমরা অনেক সময় কি করি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, গতকালকে আমার এক রোগীর আমি ফিডব্যাক নিয়ে আসলাম। আমি তাকে বলছিলাম স্পিরুলিনা এবং গ্যানোডার্মা মাশরুম আমাদের যে আরজিজিএল একসাথে খাওয়া যাবে কিনা। অনেক সময় বলি না, যদি আমি ওই যে বললাম আধা ঘন্টা একটা ডিস্টেন্স রাখার জন্য, কিন্তু দুইটা খাবার যখন একসাথে খাবেন, সকালবেলা আপনি ফার্স্ট সকালে আমরা বলি যে ক্যানোডার্মা মাশরুমটা আপনি ফার্স্ট সকালে খাবেন, তাহলে সারাদিন আপনার শরীরের ভিতরে এটা নাড়াচাড়া করবে। তাহলে সেক্ষেত্রে আপনি স্পিরুলিন এবং গ্যানোডার্মা একসাথে খেতে পারবেন কিনা। আমাদের সাপ্লিমেন্ট অবশ্যই খাওয়া যাবে। সকালবেলা যদি আপনি ফার্স্ট স্টেপে রাজা রানী যদি একসাথে খেতে পারেন, সারাদিন আপনি একটা জোশের সাথে ঘুরবেন। কারণ দেখেন এই দুটো একে অপরের সম্পূরক কাজ করে। স্পিরুলিনা এবং আরজিজিএল একে অপরের কিন্তু একে অন্যের সম্পূরক হিসেবে কাজ করতেছে। স্পিরুলিনা যেমন দেখা যায় মূলত পুষ্টি, প্রোটিন, শক্তি যোগাচ্ছে, আবার আরজিজিএল ইমিউনিটি সাপোর্ট দিচ্ছে, মানসিক শান্তি, দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করতেছে। তাহলে একসাথে নিলে যদি আপনার কোনো কিন্তু ক্ষতি নেই, একসাথে নিলে সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্য সাপোর্ট বাড়বে এখানে। এখন ধরেন একসাথে খাবার সুবিধাগুলো আমি আপনাকে বলি। যদি ফলাফল নিতে চান, প্রথম কারণ দ্রুত এনার্জি এবং ইমিউনিটি বুস্ট করবে। ফলাফল যদি একসাথে খান খুব দ্রুত এনার্জি আসবে এবং ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে। এবার দেখেন কি কারণে খাবেন। স্পিরুলিনা প্রোটিন ও ভিটামিন, আর গ্যানোডার্মা পলিস্যাকারাইড। তাহলে দেখেন প্রোটিন, ভিটামিন এবং গ্যানোডার্মা হলো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের কাজ কি আপনারা তো জানেন, যে শরীরকে রোগ মুক্তি করার জন্য যেখানে যে অর্গানগুলো যে ময়লা মাটি জমছে সেগুলো পলিস্যাকারাইড আমাদের গ্যানোডার্মা মাশরুমে আছে বলে আমাদের কিন্তু দ্রুত আমাদের শরীরের সেই ময়লা মাটিগুলো কিন্তু বের বের করে দিতে পারে। এই জন্য আপনি এই কারণে দুটো কিন্তু খেতে পারেন। প্রথম কারণটা দ্রুত এনার্জি এবং ইমিউনিটি বুস্ট। তাহলে স্পিরুলিনা প্রোটিন ও ভিটামিন, গ্যানোডার্মা পলিস্যাকারাইড, তাহলে দুটো এনার্জি কিন্তু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। তাহলে একে অন্যের কিন্তু সম্পর্ক হিসেবে এবং কাজ করতেছে। এরপরে ধরেন আপনার স্ট্রেস কমানোর জন্য এবং এনার্জি বাড়ানোর জন্য কিন্তু আপনি খেতে পারেন। হঠাৎ করে ধরেন আপনার স্ট্রেস, শরীরে খুব একটা অমানুষিত অন্যমনস্ক হয়ে গেছেন এবং এনার্জি একদম কমে গেছে, সেক্ষেত্রে দুটো যদি একসাথে কম্বাইন করে খেতে পারেন তাহলে কিন্তু আপনার খুব একটা ভালো কাজ করবে। এবার গ্যানোডার্মা নার্ভকে শক্ত করতেছে, আর স্পিরুলিনা সতেজ রাখতেছে। মানে আপনার যে নার্ভ, আপনার যে শিরা উপশিরা, এইগুলো মানে শান্ত করবে হলো আপনার গ্যানোডার্মা, আর স্পিরুলিনা করবে হলো সতেজ, অর্থাৎ উত্তেজিত ভাবকে
শান্ত করবে হলো আপনার গ্যানোডার্মা, আর স্পিরুলিন হলো আপনার সতেজ করবে। তাহলে দেখেন, আপনি দ্বিতীয় স্টেপে আপনার স্ট্রেস কমানোর জন্য এবং এনার্জি বাড়ানোর জন্য দুটো একসাথে খেতে পারেন। এরপর ডিটক্সিফাইড এবং লিভার সাপোর্ট, তৃতীয় যে কারণটা আমি বলতেছি, ডিটক্সিফাইড এবং লিভার সাপোর্ট, এই দুটো জিনিস যদি আপনি একসাথে খান, এখানেও কিন্তু আপনাকে বড় একটা সাপোর্ট আছে। দেখেন উভয় কিন্তু ডিটক্সিফাই, মানে ডিটক্সিফিকেশন করতেছে আপনার শরীরের জন্য, শক্তি, মানে শক্তিশালী করার জন্য। জ্ঞানোডার্মা আপনার শরীরকে শক্তিশালী করতেছে, আবার স্পিরুলিন আপনার শরীরকে শক্তিশালী করতেছে। তাহলে একের অধিক যদি একসাথে যদি আপনি ভালো একটা বেনিফিট নিতে পারেন, তাহলে দুটো কিন্তু একসাথে খেলে খুব সুন্দর আপনার একটা খুব, মানে শরীরে এনার্জি চলে আসবে। এবং যারা দীর্ঘস্থায়ী রোগের সাপোর্ট চান, শেষ কথা আমি যেটা বলবো, একসাথে খাওয়ার যে সুবিধা, দীর্ঘস্থায়ী রোগের সাপোর্ট যারা পেতে চান, গ্যানোডার্মা যেহেতু অ্যান্টি ইনফ্লুয়েঞ্জার প্রভাব ফেলাবে এবং স্পিরুলিনা অ্যান্টি অক্সাইড, মানে আমরা দীর্ঘস্থায়ী যারা রোগ থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি এই দুইটা জিনিস, অন্য কোনো জিনিস আমরা যদি নাও ধরি, বিশেষ করে রোগীর ক্ষেত্রে, আমরা যদি দীর্ঘস্থায়ী এই সাপোর্ট আমরা পেতে চাই, এই দুটো একসাথে খেলে আমাদের কিন্তু প্রচন্ড একটা সাপোর্ট আপনি এখান থেকে পাবেন। আর বিশেষ করে আপনাদের একটা কথা বলবো, সেটা হলো 30 দিন, বিশেষ করে মাসের 1 তারিখ থেকে 30 দিন আপনারা, আমরা সাপ্লিমেন্ট যেটা বলি, আপনি এটা টাইম মেনটেন করে 30 দিন, বিশেষ করে এনার্জি বৃদ্ধির জন্য, ইমিউনিটি সিস্টেম বুস্টিং এর জন্য, ডিটক্সিফাই এর জন্য এবং মানসিক ভারসাম্য রক্ষার জন্য 30 দিন একটানা একদম নিয়ম মাফিক খাবেন। এবং ফার্স্ট স্টেপে আপনি প্রতিদিন যে নিয়মে খাবেন, একটা টাইমে, একই টাইমে খাওয়ার চেষ্টা করবেন। যেমন আপনি সাপ্তাহিক ভাবে একটা কিন্তু গঠন করে নিতে পারেন যে প্রথম সপ্তাহে আপনি খাবেন 1 থেকে 7 দিন, ছোট ছোট করে ডোজ খাবেন। আপনি যেভাবে খাবেন, আমরা ধরেন যারা প্রথমে একসাথে, আমরা এই দুটো জিনিস যাদেরকে আমরা সাজেস্ট করব, তাদেরকে আমরা সপ্তাহে একটা, মাসে একটা গঠন করে দেবো। সেটা হলো কি, প্রথম 7 দিন আমি, 1 থেকে 7 দিন আমি খুব ডোজটা ছোট করে দেব। দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 8 তারিখ, 8 দিন থেকে 14 দিন ধীরে ধীরে ডোজটা বাড়াই দেবো। এবং তৃতীয় চতুর্থ সপ্তাহে ডোজটা 15 দিনের পূর্বের ডোজের থেকে ডাবল করে দেওয়ার চেষ্টা করব। যেমন আমি আমার যে ভাবিকে আমি দিলাম, উনি কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল, কালকে আমার সাথে সে খুব ভালোভাবে কথা বলছে, বলছে যে আমি কিন্তু এইভাবেই খাওয়াই, যে প্রথম 7 দিন আমি তাকে হাফ চামচ করে একবার খেতে বলছিলাম। দ্বিতীয় সপ্তাহে যে কি বললাম, আপনি হাফ চামচ সকালে, হাফ চামচ আসরের নামাজের পরে খাবেন। আর তৃতীয় সপ্তাহে এসে বলছি আপনি 1 চামচ করে সকালে খাবেন, 1 চামচ করে আসরের নামাজের পরে খাবেন। তাহলে আমি কিন্তু সেই আমাদের যেভাবে ডোজটা খেতে বলছে, আমি সেভাবে কিন্তু খাওয়াইতে বলছি। তা মার্শাল্লাহ ভাই, যে কি বলবো, অডিয়েন্সে যারা আছেন, এত সুন্দর যে একটা রেজাল্ট ওনার শরীরে এখন আছে। আমি দেখলাম যে যেখানে এই যশোরের গ্যাস্ট্রোলজি ডাক্তার সবচেয়ে ভালো, ওনাকে দেখাইছিল, তো বলতেছে ভাই এই যে দেখেন এখন টেবিলে আমাদের গ্যাসের সিরাপ পড়ে আছে, এই সিরাপ গুলো পড়ে আছে, আল্লাহর রহমতে আমার আর এগুলো খেতে হচ্ছে না। তা আমি বললাম যে ভাবি এগুলো হাতছাড়া করেন, এগুলো আপনি খেতে পারেন, এগুলো খেতে হবে আপনাকে, খেয়ে যাবেন। কারণ আপনি কথা থেকে, আপনি আমার কথা শুনে হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিলেন, এই মুহূর্তে আপনার কিন্তু এখন খাওয়া বন্ধ করার মতো হয় নাই। কারণ কি, আপনার শরীরটা এখনো পর্যন্ত সেইভাবে ঠিকঠাক মতো এখনো লেভেলে আসে নাই। কারণ আমি বলছি যে আপনি 1 থেকে 3 মাস, আপনি 3 মাস আপনি আমাদের সাপ্লিমেন্টটা রেগুলার করবেন। কারণ 3 মাস আপনি কন্টিনিউ করবেন, কারণ হলো কি, আমাদের স্পিরুলিনাটা আপনার শরীরে কাজ করে। প্রথম মাসটা আপনার শরীরটা নাড়াচাড়া দেবে, দ্বিতীয় মাসটা যে আপনার শরীরের যে ময়লা মাটি যেখানে যেটা ফেলা, মানে বসেছিল, সেই জায়গাটা আপনাকে বের করে দেবে। চতুর্থ মাস মানে তৃতীয় মাস থেকে কিন্তু আপনি সুন্দরভাবে এটার একটা রেজাল্ট ফিল করবেন। আর আপনি চাইলে একটা না 6 মাস এটা কন্টিনিউ করবেন। তো উনি বলছে যে ভাই আমি প্রথম 3 মাস আমি এটা হাই ডোজ খাবো, পরের 3 মাস একটু লো ডোজ খাবো, কারণ আমার শরীর তো তখন ঠিক হয়ে যাবে। এরপরে আসেন আমাদের লিডার যে কথা বলছিল, আমাদের যে লায়ন্স মেন পাউডার আছে, কোয়াডিসেপস পাউডার আছে আমাদের বাংলাদেশের উৎপাদিত, আমি সেই জায়গাটা একটু আপনাদের সাথে কথা বলবো। আমি এই যে আরজিজিএল এবং স্পিরিলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আরজিজিএল এবং স্পিরিলোনা নিয়ে যে কথাগুলো বলছি, এইটার উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস বক্সে বলবেন যে লিডার আপনার এই জায়গায় ভুল হয়েছে বা আমি এই জায়গায় বুঝি নাই। আমি চেষ্টা করবো আবার আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আমরা মাদার প্রোডাক্ট নিয়ে কাজ করি। মাদার প্রোডাক্টের যে যেভাবে ব্যবহার করুক না কেন, রেজাল্ট কিন্তু প্রত্যেকের আসবে, সেটা ভালো সেটা হোক খারাপ, আসবে কিন্তু। কারণ আমার ওই যে ভাবির কথা যে কথা বলছিলাম, ওনাকে আমি প্রথম বললাম যে আপনি একবার করে খাবেন, উনি 2বার করে খেয়ে চতুর্থ দিন আমাকে বলছে যে ভাই আমি আপনাদের এই সাপ্লিমেন্ট খাবো না, কেন আমি এখন শোয়া থেকে উঠতে পারছি না।
আমি তো বলছি যে ডোজের ক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক মতো তাদেরকে না ভাবে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফিডব্যাক ওইরকম খারাপ দিবে। তো আমি যখন বললাম যে আপনি কিভাবে খাচ্ছেন, তখন বলছে যে আমি এইভাবে খাচ্ছি। তো আমি বললাম আপনাকে বলছিলাম কিভাবে, একবার করে হাফ চামচ করে, একবার করে 7 দিন, পরের 7 দিন আপনি হাফ চামচ করে 2 বার খাবেন, তার পরের সপ্তাহে যে 1 চামচ করে সকাল বিকাল সকাল 1 চামচ বিকাল 1 চামচ খাবেন। তো দেখেন আমি ওইভাবে বলার পর উনি মুখে কাপড় দিয়ে লজ্জায় মুখ ঢাকতেছে, বলতেছে আপনি যেভাবে বলছিলেন আমি তো সেভাবে খাই না, আমি দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আমি এটা করতেছি। তো ভুলেও এই কাজটা করবেন না, কারণ আমাদের এই আরজিজিএল বা স্পিরুলিনা কিন্তু অত্যন্ত হাই প্রোটিন যুক্ত। কারণ আপনি বাজার থেকে যদি মিষ্টি কুমড়া খান, কিনে নিয়ে আসেন, পুঁইশাক কিনে নিয়ে আসেন, ঢ্যাঁড়স, এগুলো কিন্তু হাই প্রোটিন। যদি এখানে কীটনাশক না থাকে, আপনি খাওয়ার সাথে সাথে আপনার কিন্তু অ্যাসিডিটি হবে, বাথরুম হবে, এটা কিন্তু আপনার হবেই হবে। তো যাই হোক, আমি এখন কর্ডিসেপস নিয়ে আপনাদের সাথে একটু সময় আলোচনা করব। আমাদের বাংলাদেশের মার্শাল্লাহ কর্ডিসেপস ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। যেহেতু আমরা কর্ডিসেপস ক্যাপসুল আকারে পাই না, আমরা পাউডার আকারে পেয়েছি, এবং কর্ডিসেপস আমাদের কফি আছে, কর্ডিসেপস ক্যান্ডি আছে। তা আমাদের সাধ্যের মধ্যে যার যেটা প্রয়োজন আপনার পরিবারের জন্য, আপনার জন্য কর্ডিসেপসটা কেন খেতে হবে? কর্ডিসেপস কিন্তু বিশেষ করে যারা, আমি তো আগে যে দুটো সাপ্লিমেন্টের কথা বললাম, ওর সাথে যদি কর্ডিসেপস অ্যাড করে দেন, বিশেষ করে আমরা যারা জানি, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে যারা আছে বা মিডিল ইস্টে যারা আছে, এরা কিন্তু অত্যন্ত রূপে এই কর্ডিসেপসটা খাওয়ার কারণ হলো ওরা শরীরে প্রচুর পরিমাণে এনার্জি আছে। 18 বছর প্লাস বয়স থেকে যাদের শরীরের ঘাটতি আছে, সে শারীরিক শক্তি যেটা প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে খুব রকম পায়। যাদের শ্বাসকষ্ট, হার্টের পেশেন্ট, এদের জন্য কর্ডিসেপস পাউডারটা অনেক ভালো। দেখেন কর্ডিসেপস হলো এক ধরনের ঔষধি ফাঙ্গাস। প্রথমত এটা কিন্তু আমাদের ঔষধি এক ধরনের ফাঙ্গাস। দেখেন না কিরকম একটা সৌপোকার মতো দেখা যায়, এটা কিন্তু একটা ফাঙ্গাস। হ্যাঁ, যার শক্তি বৃদ্ধির, ইমিউনিটি সাপোর্ট এবং শ্বাসতন্ত্র কার্যকারিতা করতে খুব ভালো এর উপকারিতা আছে। কিন্তু যাদের শ্বাসকষ্ট, আমার অডিয়েন্স একজন ভাবি ছিল, মরিয়ম খাতুন, ওনাকে কিন্তু আমি প্রথম দিছিলাম কর্ডিসেপস, কারণ উনি বলছে যে ভাই আমি প্রতিনিয়ত শ্বাসকষ্টের জন্য ডক্টরের কাছে যাই। উনি হয়তো এতক্ষণ ছিল, চলে গেছে। তো উনি কিন্তু, ওনাকে আমি প্রথম সাজেস্ট করছিলাম যে আপনি কোনো প্রোডাক্ট খান আর না খান, আমাদের কোয়াড্রিসেপসটা খান। উনি কিন্তু 1 মাস খাওয়ার পরে উনি প্রতি মাসেই 12-14 হাজার টাকার প্রোডাক্ট নিজে সেল করে। একবার, দুইবার, তিনবার করে ওনার রাজবাড়ি স্টকেজ পয়েন্টের থেকে যে নিজে নিজে প্রোডাক্ট নিয়ে আসে। তাহলে কোয়াড্রিসেপস পাউডারটা আমি ওনাকে প্রথম একবার খাওয়াইছি, এখন কিন্তু উনি বারবার খাচ্ছে। আমি শুধু ওনার কিন্তু আর দ্বিতীয়বার বলি না যে আপনি কর্ডিসেপস খান। আমাদের 2700 কত 45 টাকা আমাদের কর্ডিসেপস পাউডারের দাম, কিন্তু সেই প্রোডাক্ট উনি প্রতি মাসে খাচ্ছে। তাহলে নিশ্চিত তার ভালো না লাগলে সে কিন্তু এই প্রোডাক্টটা সে বারবার ধরছে না। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব, কর্ডিসেপস পাউডারটা আমাদের যেহেতু এখন আছে, কফি আকারে আছে, আমরা চায়ের সাথে মিশাই খেতে পারবো। কফির সাথে তো আছে, সেটার সাথে খাবো, বিশেষ করে দুধের সাথে মিশাই খাবো। এগুলো সেইভাবে খাবে। এর ডোজটাও আমি সেইভাবে বলি, আপনি ক্যাপসুল যদি দিনে খান, 1 বা 2 বার খেতে পারেন ক্যাপসুল। আর পাউডার যদি হয়, প্রতিদিন দিনে 2 গ্রাম বা 1 গ্রাম থেকে 2 গ্রাম 3 গ্রাম পর্যন্ত আপনি গরম দুধের সাথে মিশিয়ে খাবেন। আর চা দিয়ে খেলে দিনে 1 কাপ বা 2 কাপ চা আপনি কর্ডিসেপস পাউডারের সাথে খেতে পারেন। তাহলে খেলে কি হবে, আপনার শরীরে যে কোনো ওসিলায় ঢুকলেই হয়েছে। তাহলে আপনি ক্যাপসুল আকারে যদি হয়, তাহলে 1 বা 2টা দিনে 2 বার খাবেন, সকালে একবার। মানে ডোজ আমি প্রথম যেমন স্পিরুলিনা আরজিজেলের ক্ষেত্রে যেভাবে বলছিলাম, ওই রকম আপনি প্রথম 1 সপ্তাহ একটা একটা করে খান, পরের সপ্তাহে সকালে একটা বিকালে একটা খান, তারপরের সপ্তাহে ডোজ একটু বাড়ায় দেবেন, 2টা করে, সকালে 2টা, বিকালে 2টা। অবশ্যই আপনি চেষ্টা করবেন আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়টা আমরা একটু হলে হাঁটাচলা করি। কিন্তু খেয়ে যদি বসে থাকতে হয়, তাহলে আপনি খাবেন না, চেষ্টা করবেন। এরপরে আমি যেটা বলতেছি কখন খাবেন, সকালে খালি পেটে নাস্তার আগে খাওয়াটা উত্তম। আমি আগেও যেটা বলছি সেটাও, কারণ ভারী খাবারের সাথে না খাওয়াই ভালো। আমরা ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, এই যে যেগুলো হলো কিন্তু অ্যাসিডিক খাবার, এগুলো ভারী খাবার, এগুলোর সাথে আমরা এই জিনিসটা না খাওয়ার চেষ্টা করব। আমাদের সকালে, ফার্স্ট সকালে এই একেবারে নির্ভেজাল যে হাওয়ার সাথে যদি আমরা প্রপার নিউট্রিশন পেতে চাই, তাহলে আমরা ফার্স্ট সকালে এই জিনিসগুলো খাবো। এবং যারা খেলাধুলো করি, খেলাধুলো যখন মাঠে আমরা প্র্যাকটিসে যাব, তার আগে খেয়ে নেব, এবং প্র্যাকটিস শেষে খাবো। প্র্যাকটিস চলাকালীন আমরা এই জিনিসগুলো খাবো না। তা খাবার নিয়ম তো আমি বলেছি, হালকা গরম পানি, দুধ স্যুপের সাথেও খেতে পারেন, কফির সাথে খেতে পারেন, দুধের সাথে খেতে পারেন। তারপর অনেকে দেখা যাচ্ছে আমাদের যেহেতু এখন ক্যান্ডি আছে, ক্যান্ডিটা আপনি খেতে পারেন। এইভাবে কিন্তু আপনি খেতে পারেন। দেখেন আরজিজিএল, স্পিরুলিনা, কর্ডিসেপস খাবার নিয়ম একই প্রায়। আপনি শুধু একটু
যদি মনে করেন আলাদা আলাদা ভাবে খেতে চান, তাহলে একটু যেন আধা ঘন্টা ডিস্টেন্স রেখে খেতে পারেন, এইভাবে আপনি খাবেন। আর ভারী খাবার যখন খাবেন, ভারী খাবারের আধা ঘন্টা আগে, মিনিমাম আধা ঘন্টা আগে আপনি এটা খেয়ে, যে আমি এই আধা ঘন্টা আগে খাচ্ছি, খেয়ে একটু হাঁটাচলা করবো, তখন আপনি আমাদের এই খাবারটা খাবেন। এবং এই খাবারটা, বিশেষ করে স্পিরুলিনার একটা সতর্কতা আমি আপনার বলি। আমি যে সতর্কতাটা আমি নিজে অবলম্বন করি, কারণ আমি এই পর্যন্ত বেশ অনেকগুলো সাধারণ মানুষ বলেন এবং পেশেন্টের ক্ষেত্রেও আমি দিয়েছি। তো সবচেয়ে বড় সতর্কতা আপনি অবলম্বন করবেন সেটা হলো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। যখন আপনারা, যারা গর্ভবতী মা এবং দুধ পান করায় যে সমস্ত মারা, তারা এই জায়গায় এই সাপ্লিমেন্ট গুলো খাওয়ানোর আগে যার যে কোনো একটা ডক্টরের, বিশেষ করে গাইনি ডক্টর বা মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর, তাদের একটু পরামর্শ নেবেন। আর সবচেয়ে ভালো হয় আমাদের ডিএক্সএন এ যারা ডক্টর আছেন তাদের সাথে, যেমন আমাদের আসমা মুনির, উনি গাইনোলজিস্ট, আইভি কনসালটেন্ট, ওনার অনেক বড় ডিগ্রি। আপনি ওনাদের ক্ষেত্রে ওনাদের সাথেও মেসেজ করে এখান থেকে নিতে পারেন। আমাদের জাহাঙ্গীর আলম স্যার আছেন বাহারাইন, তাদের কাছেও ভয়েস দিয়ে এখান থেকে আপনারা সাজেশন নিতে পারেন। আর যারা ব্লাড প্রেশার আছে, সুগার কমানোর জন্য যদি ঔষধ খান, তাদের ক্ষেত্রেও, বিশেষ করে হাই প্রেশার, যাদের হাই প্রেশার, আপনি এটা ভালো রকম জানেন, আমাদের আরজিজিএল স্পিরুলিনা খেলে প্রেশার স্বাভাবিক থাকে। আর কোয়াড্রিসেপস পাউডার যখন আপনি কাউকে খেতে দেবেন, তার হাই প্রেশার আছে কিনা এটা অবশ্যই আগে শুনে নেবেন। যদি হাই প্রেশার থাকে, তাকে কিন্তু কোয়াড্রিসেপস পাউডার দেবেন না। কোয়াড্রিসেপস পাউডার দিলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোয়াড্রিসেপস পাউডার তাদেরকে দেবেন খাওয়ানোর আগে, তার প্রেশার মিনিমাম আগের 2-4 দিন আগেও মাপবেন, খাওয়ানোর আগেও মাপবেন যে প্রেশার স্বাভাবিক আছে কিনা। তাহলে আজকে যে আমি 3টা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বললাম, এই 3টা প্রোডাক্ট নিয়ে যে আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, আপনার একটু আমাকে কমেন্টস বক্সে বলতে পারেন যে লিডার, আপনি এই জায়গায় এই কথাটা বলছেন, এটা আমরা বুঝি নাই। তাহলে আমি পুনরায় আপনাদেরকে সেভাবে বোঝানোর চেষ্টা করব। কারণ আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্ট নিয়েই আমরা বিজনেস করি। তাহলে আমাদের কাজটা প্রোডাক্ট নিয়ে, এজন্য প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই তার বিধিবিধান যেগুলো আছে সেগুলো আমাদের মেনে ব্যবহার করতে হবে। পাইলাম আর খাইলাম এরকম করলে দেখা যাচ্ছে আমাদের ক্ষতিরও সম্মুখীন হইতে পারি, আবার ভালোও হইতে পারে। ওই যে মানে ঢিলে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, এরকম হয়ে, এরকম না হয়ে, আপনি যেহেতু এখানে আসছেন, এই সিস্টেমটা বোঝার জন্য আপনার ইউটিউব, গুগল আছে, সেখানে ভালোভাবে আপনি অ্যানালাইসিস করে তারপরে আপনি যে কোনো প্রোডাক্ট নিজের জন্য, নিজের পরিবারের জন্য, বা আপনার কোনো ক্লায়েন্টকে যদি দিতে হয়, সেভাবে আপনি আগে সাজেশন আপলাইনের থেকে নিবেন, ডাউনলাইনকে ফোকাস করবেন। তো লিডার, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা বলবেন। আর আপনারা প্রতিনিয়ত, যেহেতু মাসের শেষ, আপনাদের যাদের এখনো পার্সোনাল পিবি করা হয়নি, আপনারা পার্সোনাল পিবি করতে পারেন। আমাদের এই যে কোয়াড্রিসেপস পাউডার আছে, আরজিজিএল আছে, এগুলো অনেক বেশি পিবি, অল্প বাজেটের ভিতরে কিন্তু আপনার সুন্দর মতো আপনি আপনার কোয়ালিফাই পিবি কিন্তু এখান থেকে করতে পারছেন। আর আমাদের বিশেষ করে অনলাইন সাপোর্টের জন্য আমাদের যশোর স্টকিস পয়েন্ট কিন্তু খুব ভালো সাপোর্ট দিয়ে থাকেন। আপনারা চাইলে সেখান থেকে সাথে সাথে অর্ডার দিয়ে আপনার প্রোডাক্ট নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সেবায়, সার্বক্ষণিক সেবায় আছেন। দেখেন এত বড় একটা সেবা আমাদের দিচ্ছে, প্রতিদিন রাত 9টায় জুম মিটিং করার জন্য। আপনারা অনেক লিডার আছেন, জুম মিটিং করেন, জুম মিটিং করেন, কিন্তু দেখেন এখন জুম মিটিং এর জন্য আমাদের ফ্রি করে দিচ্ছে আমাদের লিডার, আনলিমিটেড লিংক। আপনারা আসেন না। এই হতভাগা আমরা, এই হতভাগা আমাদের ভাগ্য কিভাবে পূরণ করব? তো যাই হোক লিডার, আজকে আমার বক্তৃতা এই ছিল। আমার প্রোডাক্ট নলেজের উপর 3টা প্রোডাক্ট নিয়ে কথা বলেছি স্বল্প জ্ঞানে। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। তো লিডার, আহ কেউ কিছু ভুল করে ভুল শুনে থাকলে সেটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। যদি ভালো কিছু পেয়ে থাকেন, ভালোটা নেবেন, খারাপটা আমাকে ফেরত দেবেন। সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও জানাই আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। বরকত। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সেই মহান রবের, যিনি এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আমরা সকলে সেখানে যুক্ত আছি। আমি মোহাম্মদ আলমগীর বিশ্বাস, খুলনা ডুমুরিয়া থেকে। সরি। তো আশা করি যে যেখান থেকে শুনছেন আল্লাহর রহমতে খুব বেশি ভালো আছেন। তো আসলে আজকের চমৎকার একটি সেমিনার উপভোগ করলাম, যে এত সুন্দরভাবে আমাদের মাহবুব লিডার প্রোডাক্ট সম্পর্কে
প্রোডাক্টের ভিতরে কি গুণাগুণ আছে এবং তার উপকারিতা এবং কিভাবে সেটা আমরা ব্যবহার করব, এভরিথিং বিষয়ে তিনি তুলে ধরেছেন। আসলে যারা শুনছেন তাদের জন্য আমি মনে করি অনেক উপকার হবে। তো আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলোই অসাধারণ। যারা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করছে শুধুমাত্র তারাই বুঝবে যে আসলে প্রোডাক্ট গুলোর কার্যকারিতা কেমন। তো আমি এখানে অনেকগুলো প্রোডাক্ট পার্সোনালি ইউজ করছি এবং আমার ফ্যামিলিতেও ইউজ করছে। তো মার্শাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো। শুধুমাত্র মানুষের শরীরের উপর ডিপেন্ড করে যে কারোর শর্ট টাইমে কাজ ভালো হয়, কারোর একটু দীর্ঘ সময় লাগে। শুধুমাত্র পার্থক্যগুলো এইটুকুই, আর কিছুই না। তবে যেটা যে কাজ, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের কাজই অসাধারণ এবং কাজ করছে। যেরকম বর্তমান আমার ফ্যামিলিতে শারীরিক দুর্বলতা এবং ক্ষুধার জন্য যে স্পাইরোনাটার কথা বলা হয়েছে, আসলে এটা ইউজ করতেছে এবং যে বেনিফিটটা বলছে লিডার, আসলে প্রত্যেকটাই এখানে মিলে যাচ্ছে। তারপরে আমাদের এই যে কফিটা, ব্ল্যাক কফিটা এখন বাংলাদেশে টুইন অন যেটা, তো এই কফিটাও আসলে অসাধারণ। একটা কফিতে যে কত ধরনের কাজ করতেছে, আপনার গ্যাসের কাজ করতেছে, একটা কফিতে আপনার মাথায় মাইগ্রেনের সমস্যা সমাধান হচ্ছে, হাই প্রেশার থাকলে সেটার সমস্যা সমাধান হচ্ছে, ফ্যাট হইলে সেটাও আস্তে আস্তে স্লিম হচ্ছে। আসলে প্রত্যেকটি প্রোডাক্টে অনেক অনেক কাজ। তো এই কাজগুলো আপনাকে আমাকে ব্যবহারের মাধ্যমে জানতে হবে। আসলে আমরা এখানে প্রত্যেকে বেশিরভাগই শুনি, শুনে শুনে জানি, কিন্তু বাস্তবে যদি রিয়েলাইজ করতে হয় তাহলে আপনাকে কম করে হলেও একটা থেকে দুইটা প্রোডাক্ট ইউজ করে দেখতে হবে আসলে এগুলো সত্য নাকি ফেক। যখন আপনি এগুলো ব্যবহার করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কিরকম, বাস্তবতা কি। আর আপনি কনফিডেন্স নিয়েই তখন কথা বলতে পারবেন আপনার প্রোডাক্ট বিষয়ে। তো এই জন্য আমি এখানে যুক্ত আছে যারা, অবশ্যই তাদেরকে বলতে চাচ্ছি যদি আপনারা ইউজ করে থাকেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আর যারা ইউজ করেন নাই তারা প্রত্যেকে একটা দুইটা প্রোডাক্ট ব্যবহার করেন। আর প্রোডাক্ট ব্যবহার না করলে আসলে বিজনেসটা গ্রো করা সম্ভব হবে না। শুধুমাত্র ব্যবসায়িক চিন্তা ভাবনা, ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আমরা এখানে আসি, তা আসলে ব্যবসাটা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্রোডাক্ট ইউজ না করবেন। এর বেনিফিটটা আপনি যতক্ষণ পর্যন্ত উপভোগ না করবেন ততক্ষণ আপনার ব্যবসাটাকে আপনি গ্রো করতে পারবেন না। তার জন্য আমি অবশ্যই প্রত্যেকে রিকোয়েস্ট করব যে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কম বেশি পরিবারের জন্য, কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্টই মানুষকে সুস্থতার দিকে নিয়ে আসবে। তাহলে আমি অবশ্যই কোনো না কোনো ব্র্যান্ডের সাবান, শ্যাম্পু, পেস্ট ব্যবহার করতেছি, বলতে পারি আমরা হয়তো মূল্য বেশি। আসলে না, মূল্যটা বেশি হবে তখন যদি আপনার শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। যদি আমি বলি বাজারের একটা পেস্ট ব্যবহার করতেছি 120 টাকা বা 150 টাকা 200 টাকা দিয়ে, তাহলে আমাদের একটা পেস্ট ব্যবহার করতে গেলে 835 টাকা লাগতেছে। তাহলে এত টাকা দিয়ে আমি কেন একটা পেস্ট ব্যবহার করব? এই এই চিন্তাটা আমাদের মাথায় ঘুরতে পারে। আসলে দেখেন, এই জায়গায় এই চিন্তাটা থেকে আপনাকে বাইর হইতে গেলে এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে হবে। আপনি যে বাজারের যে পেস্টটা ব্যবহার করতেছেন এতে যে অসুবিধাগুলো ফিল করতেছেন সেটা আপনি হয়তো সরাসরি উপলব্ধি এখন করতে পারছেন না, কিন্তু আপনার শরীরের ভিতরে ঢুকছে যখন এগুলো, তখন আপনার শরীরটা ঠিকই টের পাচ্ছে কিন্তু আপনি টের পাচ্ছেন না। আপনি টের পাবেন তখন যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, বিছানায় পড়বেন, দুর্বল হবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই মূল্যবান শরীরটা যে অসুস্থ করার পিছনে রিজন কি। আসলে আমরা বর্তমান সময়ে যে সমস্ত খাবারগুলো খাই তা প্রত্যেকটি আসলে আমি বলবো বিষ খাচ্ছি। কোনো একটি খাবারও আমার মনে হয় না যে আমরা আসলে আহ, দেখে শুনে খাচ্ছি ন্যাচারাল জিনিস, অর্গানিক জিনিস, কিন্তু প্রত্যেকটা জিনিসই আমরা নিজেরাই এতে কেমিক্যাল ঢুকাই দিচ্ছি।
যেরকম আমি মাছ চাষি, আমি মাছ চাষ করি। এখন মাছ চাষ করতে গেলে দেখা যাচ্ছে মাছের গ্রোথ অল্প টাইমে বড় করতে গেলে দেখা যাচ্ছে এখানে আমি বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করতেছি। তা যেটা আসলে মানুষের যদি ওই মাছটা খায় তার ক্ষতি হবেই হবে, 100% ক্ষতি হবে। তা জেনে শুনেও আমি এটা প্রয়োগ করতেছি। কেন করতেছি? আমার লাভের আশায়। তো যদি বলেন শাকসবজি, আমরা যে বেগুন চাষ করি, সিম চাষ করি, যারা এগুলো চাষ করে তারা অবশ্যই জানে যে সিম চাষ করতে গেলে সপ্তাহে নর্মালে 2-3 আমার এ জায়গায় স্প্রে করা লাগে। বেগুন চাষ করতে গেলে প্রতিদিন না করলে বেগুনে পোকা হয়ে যায়। তা প্রত্যেকটা বিষে লেখা রয়েছে যে আপনি এইটা ব্যবহার করার 15 দিনের আগে ফসল তুলবেন না। তো দেখা যাচ্ছে আজকে আমি প্রয়োগ করতেছি, 2 দিন পরেই আমি সেটা বাজারজাত করতেছি। আর সেটাই কিন্তু আমরা দেখে শুনে এত সুন্দর নকনকেলে দেখতে, কত চমৎকার, কিন্তু সেইটাই আমরা তুলে নিয়ে আসতেছি এবং আইনে বাজার থেকে এনে আমরা ওইটা রান্না করে খাচ্ছি। তাহলে আসলে যেটা খাচ্ছি আমরা দেখতেছি যে অর্গানিক ন্যাচারাল জিনিস, এটা কিন্তু বিষ। আর এই বিষটা আমার শরীরে ঢুকাচ্ছি, বিষটা শরীরে যখন আমি ঢুকাচ্ছি এই বিষটা বাইর হচ্ছে কিনা, কিভাবে বাইর হচ্ছে, আমরা অনেকে মনে করি সাধারণ মানুষ যে এটা রান্না করলে আসলে বিষ বাইর হয়ে যায়। আসলে যদি রান্না করলে বিষটা বের হয়ে যেত তাহলে অবশ্যই অবশ্যই ওই জায়গায় লেখা থাকতো না যে আপনি এটা 10 থেকে 15 দিনের ভিতরে ফসল তুলবেন না, এটা লেখা থাকতো না। এই জন্য আপনি আমি রিসার্চ করি না, যারা রিসার্চ করে এগুলো ওখান থেকে আমরা পাবো যে এই জিনিসগুলো খাইলে আমাদের ভিতরে টক্সিন জমা হয়ে যাচ্ছে। আর এই টক্সিনগুলো আপনি ডিটক্সিফাই করতে গেলে ফুড সাপ্লিমেন্ট ছাড়া কোনো প্রকার ড্রাগ নাই, যেটা ঔষধ, এই ওষুধ এমন কোনো ড্রাগ নাই যেটা আপনারে এই টক্সিনটা বাইর করবে। যেরকম এর আগে বলছে আমাদের লিডার যে আরজিজিএল, আরজিজিএলটা যদি আপনি কন্টিনিউ করেন প্রথম থেকে, যেরকম বললো 3 মাস 6 মাস, অবশ্যই যদি আপনি এটা কন্টিনিউ করেন তা আপনার শরীরকে ডিটক্সিফাই করবে, আপনার শরীরে যত প্রকার টক্সিন থাকবে এটা বের করে দিবে। হয়তো বিভিন্ন ওয়ের মাধ্যমে, যেরকম প্রস্রাব পায়খানার মাধ্যমে, শরীরের ঘামানোর মাধ্যমে, বিভিন্ন ভাবেই এটা বের হয়ে যাবে আপনার টক্সিনটা। আর এর সিমটমটাও আপনি অবশ্যই বুঝতে পারবেন। এটা যদি কেউ কন্টিনিউ করে 1 থেকে 1.5 মাসের ভিতরে সে অনুভব করবে যে কখনো কখনো তার মাথা গরম হবে, আমাদের এইটা খাইলে মাথা গরম হবে, তারপরে চোখ দিয়ে অনেক সময় পানি আসবে। মানে এটা ভয়ের কিছু না, এটা যে আপনার শরীরে কাজ করতেছে। বিভিন্ন রকম সিমটম দেখা দিতে পারে যে বাথরুম অনেকের কষা হয়ে যেতে পারে, আবার পাতলা হয়ে যেতে পারে। এই দিয়েই আপনি বুঝবেন যে আপনার শরীরের ভিতরে কার্যকারিতা শুরু হয়েছে। আর এটা যখন আপনি 5 থেকে 6 মাস কন্টিনিউ করবেন তখনই আপনি বুঝবেন বিষয়টা কি, যে আপনার শরীর কতটা হালকা লাগতেছে, ইজি লাগতেছে। এগুলো আপনি কোথায় পাবেন? অন্যর কাছ থেকে এখন শুনতেছেন, কিন্তু আপনি যদি এটা কন্টিনিউ করেন দেখা যাচ্ছে এমনকি যারা নিয়মিত কন্টিনিউ করছে তাদের আমি মানে বাস্তবে দেখছি যে তাদের বয়সের যে ছাপটা, তারা যে যে বয়স হয়েছে এটাও আপনি দেখবেন যে আপনার বয়সটাই বোঝা যাবে না, আপনার ইয়াং তরুতাজা মনে হবে। কারণ একটা মানুষ যদি সুস্থ থাকে তার বয়সটাও অনেক কম লাগে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আসলে ন্যাচারাল, অর্গানিক। আর আমাদের এই প্রোডাক্টগুলো যেভাবে কাল্টিভেশন করা হয় এগুলো আসলে সরাসরি যারা দেখছে অনেক, আমরা তো ভিডিওর মাধ্যমে দেখি, সরাসরি যারা দেখছে তারা আসে বাস্তবে বলছে যে এগুলো প্রসেসিংটাও সম্পূর্ণ, যাতে এর মান গুণ কোনো কিছুই ক্ষুণ্ণ না হয়, নষ্ট না হয়। শুধু ব্যবসায়িক উদ্দেশ্য কিন্তু এই জায়গায় না, এই জায়গায় প্রথমে বলা হয়েছে হেলথ। তো আপনার সুস্থতার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো, তাহলে আপনার শরীর সুস্থ কিসে রাখবে? আমাদের এই প্রোডাক্টগুলো আপনি যখন নিয়মিত ব্যবহার করবেন আপনার শরীর সুস্থ রাখবে। আমরা টাকা উপার্জন করি কি জন্য? যে আমরা সুন্দরভাবে আমাদের লাইফস্টাইলটা সুন্দরভাবে লিভ করবো এর জন্য। কিন্তু এখন দেখেন যে আপনি টাকা উপার্জন করতেছেন সুন্দর না থেকে, টাকা উপার্জন করে আপনার শরীরটারে শেষ করে দিচ্ছেন। এর পরবর্তীতে যে আপনি এই টাকাগুলো নষ্ট করছেন ওষুধের পিছনে, আপনার শরীরের পিছনে। তা আপনি যদি এইটা না করে যদি আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করে, আমাদের এই প্রোডাক্টগুলো কনজিউম করে যদি আপনার শরীর সুস্থ থাকে, তা অবশ্যই অবশ্যই আপনি তখন এই জায়গা থেকে যে সুস্থতার কারণে আগামীতে আপনার টাকাও ব্যয় করা লাগবে না এবং এখান থেকে আপনি ভালো একটি হ্যান্ডসাম ইনকামও নিতে পারবেন। তার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে এবং এই প্রোগ্রামের সাথে থাকতে হবে। আর কনসেপ্টটাকে অবশ্যই আপনারা এখানে যারা আছেন পজিটিভলি হবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনার একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করা সম্ভব। তো আমি আর দীর্ঘায়িত করব না, অবশ্যই আমাদের 10টা ওভার হয়ে গেছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন।
এবং ভালোর সাথে থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। গুড মর্নিং লিডার। অসংখ্য ধন্যবাদ লিডার, আপনি স্বল্প সময়ে 10 মিনিট আমাদের অনেক ভালো চমৎকার কিছু কথা উদাহরণ স্বরূপ আমাদের উপহার দিলেন। তো আমরা জানেন আমাদের লিডার ইমো ভয়েস ক্লাব রাত 10টায় উনি বোর্ড ওপেনিং করেন, ওখানে আমরা যুক্ত হইতে পারি। আর আপনাদের জন্য একটা শর্ট মেসেজ, আগামীকাল বাংলাদেশ টাইম আমাদের একটা মানে কে এম রফিক আমাদের সাবেক মার্কেটিং ম্যানেজার ছিলেন, ওনার একটা মার্কেটিং প্ল্যান নিয়ে সেমিনার হবে। যদি সম্ভব হয় আমরা সেখানে যুক্ত হব। আমরা বাংলাদেশ টাইম আমরা বিভিন্ন গ্রুপেই ওনার লিঙ্কটা পেয়ে যাব। তো এই হলো আমার শর্ট মেসেজ। তো আজকে আমরা প্রোগ্রামটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। তো আমরা কথা দীর্ঘায়িত না করে ইনশাল্লাহ নেক্সট দিন আমরা ভালো কোনো স্পিকার, ভালো কোনো বিষয় নিয়ে আমরা অনেক সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করব। প্রত্যেকে রাত 9টায় আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেকশন। জি, ধন্যবাদ মাহবুব ভাই, আপনাকে খুব সুন্দরভাবে আজকের মিটিংটা পরিচালনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মিটিংটা আজকে এখানে আমরা শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল নতুন কোনো একজন স্পিকার নিয়ে আমরা এখানে যুক্ত হবো এবং প্রোডাক্ট নলেজের পরে আমরা বেশ কিছুদিন ধরে মিটিং করব। তো যদি আমাদের ভিতরে যারা আছেন কেউ যদি স্পিকার প্যানেলে আগামীকাল কথা বলতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন, তার সাথে যোগাযোগ করবেন এবং আপনার ছবি এবং নামটা পাঠা দেবেন, আমি ব্যানার তৈরি করে দেবো আগামীকাল। মাহবুব ভাই আজকের মতো এখানে শেষ করলাম এবং যারা দেখছেন কালাম যুক্ত আছেন আমাদের এই ক্লাবে চলে আসবেন। জি জি লিডার, আপনি শেষ করে দিন। ওকে, ওকে, ধন্যবাদ মাহবুব।